চরের মধ্যে আমরা হেঁটে দেখছি সরিষা বাগান। শান্ত নদীর বুক চিরে ডানা মেলছে এক টুকরো বাংলাদেশ। নিচে বয়ে চলা জলরাশি আর তীরে সারি সারি বাঁধা স্বপ্নভরা নৌকা। নদীর ওপারেই জেগে উঠেছে বিশাল চর, যেন এক আদিগন্ত ক্যানভাস। নদীকে আগলে রাখা এই বেড়িবাঁধের ওপাশেই শুরু হয় অন্য এক জীবন। একদিকে সবজি ক্ষেতের চিরসবুজ সমারোহ, আর অন্যদিকে আমাদের চিরচেনা গ্রাম বাংলা। প্রকৃতির এই নিপুণ হাতের ছোঁয়া তা আমাদের শিকড়ের কথা বলে। একটু সামনে এগুলেই চোখে পড়ে হলদে হাসিতে ভরে থাকা দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত। শীতের সোনালি রোদে চারপাশটা যেন প্রকৃতির এক অপূর্ব স্বর্ণভূমি। আর ক্ষেতের আইল ধরে হেঁটে চলেছে জীবন যুদ্ধে ব্যস্ত শ্রমজীবী মানুষের সারি। আমরা এসেছি মৈনট ঘাট। এখানে মৈনট ঘাটের পাশে যে চর, সেই চরের মধ্যে আমরা হেঁটে দেখছি সরিষা বাগান, সরিষা ক্ষেত এবং কি আরও অন্যান্য শাকসবজি। সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে কি কি আছে। মোটামুটি এখানে তারা ভালোই শাকসবজি করেছে, আমরা সব মিলিয়ে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। বর্ষা মৌসুমের পাটখড়ি বা ধনচাখড়ি দাঁড়িয়ে আছে ঠিক আপন মনে। কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তাদেরকে পুরো বিশাল একটি ভূমির মাঝখানে। বিস্তৃত ভূমিতে দেখা মেলে সকল দিকেই সোনালী আভায় সরিষা ক্ষেতের বিশাল ভূমি। কিছু নতুন ফুলে সজ্জিত, আবার কিছু কিছু জায়গায় দেখা মেলে সরিষার দানায় গাছগুলো ভরে আছে। এ যেন বাংলাদেশকে সাজিয়ে তুলেছে রং তুলি দিয়ে নতুন এক সোনালী ভূমিতে। এই দৃশ্য কেবল একটি ক্ষেতের নয়, এ হলো দুজন মানুষের সম্মিলিত স্বপ্ন আর ভালোবাসার প্রতিচ্ছবি। মাঠে ব্যস্ত কৃষক আর কৃষানী, তাদের হাতের স্পর্শে মাটি হয়ে উঠেছে উর্বর। পাশেই মাচায় দুলছে শীতকালীন সবজি শিম, তার নিচে মরিচ আর গাজরের সবুজ সারি। প্রতিটি গাছ আজ ফুলে ফুলে ভরা। এই ফুলগুলোই তো আগামীর ফসল, এই ফুলগুলোই তো জীবনের জয়গান। এখানে জীবন কখনো থেমে থাকে না। কোথাও পুরনো ফসল তুলে ঘরে তোলা হচ্ছে, আবার কোথাও নতুন স্বপ্নের বীজ বপনের জন্য তৈরি হচ্ছে মাটি। আর ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক পাখি ডানা জাপটে আকাশপানে উড়ে যায়, জানিয়ে দিয়ে যায় স্বাধীনতা আর শান্তি এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে। পাখির চোখে দেখা যায় কত সুন্দর এই ভূমিটি। যদি আমরাও এমন পাখির মতো উড়ে নিজের চোখে দেখতে পেতাম, তাহলে হয়তো চোখ সরাতে পারতাম না। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। যেহেতু জায়গাটা নদীর খুব কাছেই, তাই পুরোটা একদম চরের মতো, চরের বললেই হয়। সেখানে তারা অনেক শাকসবজি করেছে, মাশাআল্লাহ অনেক ভালো শাকসবজি এখানে হয়েছে, আমরা তাই দেখতে পাচ্ছি। কত বাহারি রঙের শাকসবজিতে ভরে আছে এই ভূমি। অনেক কিছুর নাম হয়তো অনেকেরই অজানা, আর এখানে যে শাকসবজিগুলো দেখা যাচ্ছে অনেকেরই হয়তো চিরচেনা। তাই কারো নামগুলো মনে থাকলে কমেন্টে জানাতে পারেন, তাহলে হয়তো অনেকেই এই শাকসবজিগুলোর মধ্যে পরিচিত হতে পারবে। এই যে ভুট্টা ধরে আছে, এটা অনেক শক্ত একটা ভুট্টা। এখানে আবার ভুট্টা গাছ। যেহেতু চরাঞ্চলের ভূমি অনেক জায়গাতে উঁচু হয়ে থাকে, তাই সেখানে সবসময় শাকসবজি করা যায়। এখানেও একটা উঠে যাচ্ছে, আবার তার পেছনে অন্য আরেকটি ফসল লাগিয়ে দিচ্ছে। তারই মধ্যে রয়েছে ভুট্টা। নতুনভাবে আবারও ভুট্টা লাগানো হয়েছে। এটা কি শাক? কোনটা? এটা যেটা উঠাইতেছেন? এটা মেথি শাক। এরকম কতটুকু করছেন আপনি মেথি? এই যে উঠেছে। আর কি কি করছেন? এই যে ধনিয়া বুনছি, রসুন লাগাইছি, ওই পাশে পিস লাগাইছি, গোল আলু লাগাইছি, মিড আলু লাগাইছি, ওই পাশে আলি পিস লাগাইছি, ওই জাংলার পাশে। মোটামুটি কেমন হচ্ছে এখন? যাক আর কি, মোটামুটি খারাপ না। দেখ আল্লাহ ভালো দিচ্ছে। আল্লাহ ভালোই দিচ্ছে এখন। রসুন কেমন হয় এখন? রসুন তো আমরা এখানে বেশি না গাই না, কাটছে রসুন না গাই যেন খাইবেন নিকে, যেন কয়টা ও হয় জানি সেই মাপে আমরা আর কি যে কটা ওই যে কটা না গাইছি ওই কটা হইলে এবার করে বছর হয়ে যাবো খাওয়া। এটা নিজেদের লাগে করতেছেন? নিজের বেচবেন নিকে আর যেটি খাইবেন নিকে হয়তো বুনছিলাম, এই যে এখানে খাইবেন নিকে বুনছিলাম, ওটি খাই হালাইছি,
হুম এনে এই হেন তার ব্যাখ্যান খাওয়াটা সম্ভব না। হুম এনে ওই যে স্থানে নিলি আর কি যে বেচা লান্দা ও কি পাতা না ইয়েটা এই আডি 10 টাকা করে। এডি হ্যাঁ ও 10 টাকা 4 টাকা 30 টাকা, আবার কোন সময় 3 টাকা বেশি 20 টাকা, দেখ আর কি যেরকম দাবি হেরম বেতন না। যখন যে টাইমে যে দাম থাকে। ওকে কাকা, থ্যাংক ইউ। এই যে রসুন ওইটি ধই না, ওই যে ওষুধ দিছি দিয়ে আর কি পুড়ে গেছে। ওষুধ দেওয়ার কারণে এটি লাল হয়ে গেছে, বড় দিন না। প্রকৃতির আশীর্বাদে জেগে ওঠা এই পলিমাটির চরে এখন সবুজের সমারোহ। সেখানেই আমাদের কৃষকদের ক্লান্ত পরিশ্রমে হাঁটছে সারি সারি ফসল। মাটির গভীর থেকে পুষ্টি নিয়ে বেড়ে উঠছে রসুন, পেঁয়াজ, আলু, মিষ্টি আলু, এমন অনেক কিছু। সবগুলো পেঁয়াজ এখন অনেক বড় হয়ে গিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে তা তুলে ফেলা হবে। তার পাশেই লাগানো হচ্ছে নতুন করে রসুন। মাটির বুক চিরে মাথাচাড়া দিয়ে উঠছে সতেজ পালং শাক আর লাল শাক। ওইদিকে ডাগর ডাগর বেগুনের ভারে নুয়ে পড়ছে গাছ, আর মাথার উপর বাঁশের মাচায় ঝুলছে ডগা ডগা লাউ। যেন এক প্রাকৃতিক শৈল্পিক দৃশ্য। বিষমুক্ত এবং টাটকা এই সবজিগুলো কেবল আমাদের রসইঘরের চাহিদাই মেটাচ্ছে না, বরং চরের মানুষের জীবনে এনে দিচ্ছে নতুন আশা। প্রকৃতির এই দান আর কৃষকের শ্রমের অদ্ভুত মেলবন্ধন এই চর। নীলাকাশে মুক্তোর ডানা মেলে উঠছে কিশোরের নতুন ঘুড়ি, আর মাটির বুক চিরে বয়ে চলা পথে শ্রমে ঘামে ভেজা মানুষেরা এগিয়ে চলেছে আগামীর সন্ধানে। তাদের প্রতিটি পদক্ষেপে মিশে আছে বেঁচে থাকার তীব্র আকুতি। কত সুন্দর শাকসবজি লাগিয়েছে তারা এই জায়গার মধ্যে, দেখে খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি মুহূর্ত। যদি আপনারা কখনো মৈনট ঘাট এসে থাকেন, তাহলে মৈনট ঘাটের পেছনে এই জায়গাটি আছে। এখানে আসলে আপনি অনেক ধরনের শাক সবজি সব কিছুই দেখতে পাবেন, যে এখানকার মানুষেরা তারা নিজেরা করছে এবং কি এগুলা বিক্রি করছে, নিজেরা খাওয়ার জন্য করে থাকে। এই যে মেঠো পথ আর ধুলোমাখা এক চিলতে রোদ, এ কেবল কোনো দৃশ্য নয়, এই যেন মাটির হৃদয় স্পন্দন, যেখানে কৃষাণীর প্রতিটি সবজি তোলার মাঝে লুকিয়ে আছে আগামীর স্বপ্ন, আর কিশোরের ঘুড়ির টানে মিশে আছে সীমাহীন আকাশ জয়ের আকাঙ্ক্ষা। জানেন কি, এই চরগুলো কেবল পলিমাটির স্তূপ নয়, এগুলো বাংলাদেশের জীবন্ত মানচিত্র। প্রতি বছর যমুনা আর পদ্মার বুকে জেগে ওঠা এমন শত শত চর আমাদের কৃষি অর্থনীতিতে যোগ করছে নতুন প্রাণ। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলোর হাসিতেই টিকে আছে আমাদের শেকড়ের টান। প্রকৃতির এই শান্তরূপ আর মেঠোপথের মায়ায় ঘেরা সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়, সুখ আসলে দামি অট্টালিকায় নয়, মাটির খুব কাছাকাছি থাকাতেই লুকিয়ে আছে। সৌন্দর্য হয়তো চোখে দেখা যায়, কিন্তু চরের এই প্রাণ শক্তি কেবল অনুভব করা যায়। বাংলার এই শাশ্বত রূপ কি আপনার মনেও প্রশান্তি ছুঁয়ে গেল? বাঁধের ধারেই দেখা মিলল এক কর্মব্যস্ত জেলের। আপন মনে বুনে চলেছেন জাল। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতেই একগাল হেসে জানালেন, এটি বড় মাছ আর রূপালী ইলিশ ধরার বিশেষ জাল। এই জালের প্রতিটি গিঁট যেন এক একটা স্বপ্নের বুনন। রাত বাড়লেই এই জাল নিয়ে তারা পাড়ি দেবেন উত্তাল ঢেউয়ের বুকে। শান্ত নদী তখন হয়ে উঠবে রূপালী সম্পদে ভরপুর। নদীর শান্ত বুকে রূপালী স্বপ্নের হাতছানি। বেড়িবাঁধের কোলঘেঁষে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে মাছ ধরার নৌকা।
দুপুরের এই তপ্ত রোদে নদী যেন কিছুটা জিরিয়ে নিচ্ছে, আর তার সাথে বিশ্রাম নিচ্ছে এই জলপথের যোদ্ধারা। এখন দুপুরের নিস্তব্ধতা, সব নৌকা সজাগ অপেক্ষায়। সূর্যটা একটু হেলে পড়লেই সন্ধ্যার মায়াবী আলোয় এই জেলেরা বেরিয়ে পড়বেন জীবনের তাগিদে। তীরের এই নিথর নৌকাগুলো তখন হয়ে উঠবে উত্তাল নদীর প্রাণ। বাংলার নদী আর এই সংগ্রামী মানুষের গল্প নিয়েই তো আমাদের এই জনপদ। বিকেলের মিষ্টি রোদ আর নদীর ঝিরিঝিরি বাতাস, এই দুয়ে মিলে এক অন্যরকম প্রাণচঞ্চলতা তৈরি হয়েছে এই বেড়িবাঁধে। চারপাশটায় একবার দেখুন, সারি সারি হরেক রকমের দোকান। বিকেল নামার সাথে সাথে এই জায়গাটা যেন উৎসবে পরিণত হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন একটু স্বস্তির খোঁজে, আড্ডা দিতে আর জিভে জল আনা সব স্ট্রিট ফুড উপভোগ করতে। কারো পছন্দ ধোঁয়া ওঠা চা, কেউ ব্যস্ত জালমুড়ি বা চটপটি নিয়ে। মানুষের এই কলতান আর আনন্দের মাঝে সময়টা যেন খুব দ্রুত কেটে যায়। শুধু খাওয়া দাওয়া নয়, এখানকার পরিবেশটাই এমন যে মন ভালো হয়ে যেতে বাধ্য। দোকানপাটের এই ব্যস্ততা ছাড়িয়ে চোখ যখন নদীর দিকে যায়, তখন দেখা মেলে এক শান্ত স্নিগ্ধ দৃশ্যের। তীরের একদম ধারেই সারিবদ্ধভাবে বাঁধা আছে ছোট বড় অসংখ্য নৌকা। এগুলো মূলত জেলেদের মাছ ধরার নৌকা। সারাদিন রূপালী ইলিশ আর নদীর মাছ ধরার ব্যস্ততা শেষে এগুলো এখন নদীর তীরে বিশ্রাম নিচ্ছে। নদীর শান্ত ঢেউ আর এই নৌকাগুলো মিলে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে বেড়িবাঁধের এই বিকেল আর নদীর ধারের শান্ত পরিবেশ সত্যিই অনন্য। আপনি যদি কখনো এখানে না এসে থাকেন, তবে কোনো এক বিকেলে চলে আসতে পারেন এই প্রশান্তির খোঁজে। বন্ধুরা, আমরা এসেছি মৈনট ঘাট, যেটাকে মিনি কক্সবাজার বলেও ডাকা হয়। আমরা এখন সেই ঘাটে আছি এবং কি ঘাটের সব কিছু দেখছি। যেহেতু দুপুর টাইম, এখন এই মুহূর্তে অনেক কিছুই দেখা যাচ্ছে। মানুষও আসছে ধীরে ধীরে। এখানকার জীবনযাপন, মান উন্নয়ন বা তাদের নৌকায় করে মাছ ধরা সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে সব নৌকাগুলো এখানে চলে এসেছে, সেগুলোই আমরা এখন দেখছি। এদিকে পুরনো নৌকাকে নতুন করে আবার মেরামত করা হচ্ছে। এটা কি নতুন না পুরান? পুরান নৌকা নতুন করে আবার ইয়ে করা হইতেছে। নতুন এটা সবকিছু ঠিক করে দিতেছে। মাছের না, মাছের না, মাছ মানে কৃষি কাজ করে এগুলো দিয়ে কৃষি কাজ। আপনি কি করেন? আমি কাঠমিস্ত্রি কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করেন। দুজনে কি কাঠমিস্ত্রি না? একজন। নদীর কলতান আর হাতুড়ি বা পালের অবিরাম ঠকঠক শব্দ, এই নিয়ে জমে উঠেছে নদীর পাড়ের এক ব্যস্ত জীবন। এখানে পুরনো জীর্ণ নৌকাগুলো যেন ফিরে পাচ্ছে তাদের নতুন প্রাণ। দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় মেরামত চলছে মাছ ধরা নৌকাগুলোর। কেউ নিপুণ হাতে ইঞ্জিনের ত্রুটি সারিয়ে তুলছেন, আবার কেউ দীর্ঘ অভিজ্ঞতায় নৌকার গায়ে নতুন কাঠ জুড়ে দিচ্ছেন। মাঝ নদীর ঢেউয়ের সাথে লড়াই করতে যে মজবুত কাঠামোর প্রয়োজন, তা গড়ে তুলছে এখানেই। পাশেই অযত্নে পড়ে নেই নৌকার অপরিহার্য অংশগুলো। খুলে রাখা হয়েছে নৌকার সাম্পান, নোঙর আর ছোট্ট পাখা বা প্রোপেলারটি, যা একসময় উত্তাল জলরাশি চিরে নৌকাকে এগিয়ে নিয়ে যায়। একটু দূরেই বেড়িবাঁধের উপরে রোদে মেলে দেওয়া হয়েছে বড় বড় মাছ ধরার জাল।
যেন অবসরের এই সময়টুকুতে তারা আবার নতুন করে শক্ত হচ্ছে রূপালী ইলিশ ধরার অপেক্ষায়। মেরামতের এই ব্যস্ততা বলে দেয় অচিরেই এই নৌকাগুলো আবার বুক চিতিয়ে ভাসবে নীল জলের বুকে, আর জেলেদের মুখে ফুটবে হাসির ঝিলিক। ভোরের আলো ফুটতেই যখন কুয়াশার চাদর সরিয়ে জেগে ওঠে প্রমত্তা পদ্মা, তখন ঢাকার দোহারের মৈনট ঘাটে শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। যে নদীকে আমরা মিনি কক্সবাজার বলে জানি, সেই পদ্মার বুকেই লুকিয়ে আছে হাজারো জেলের স্বপ্ন আর রূপালী মাছের রূপকথা। সারা রাত উত্তাল ঢেউয়ের সাথে লড়াই শেষে ভোরের প্রথম প্রহরে জেলেরা তাদের ছোট বড় ডিঙ্গি নৌকা নিয়ে ভিড়তে শুরু করেন কূলে। সাধারণত রাত 2টা থেকে 3টার দিকে তারা জাল ফেলে অপেক্ষায় থাকেন। ভোরের সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, তখন মাছের সম্ভার নিয়ে ঘাটে সারি সারি নৌকা ভিড়তে শুরু করে। ঠিক এভাবেই বিকেলের আলো যখন ম্লান হয়ে আসে, গোধূলি লগ্নেও অনেক জেলে দিনের ধরা মাছ নিয়ে ফিরে আসেন ঘাটে। নদীর এই পাড়ে কিছুক্ষণ দাঁড়ালেই দেখা যায় জেলেদের কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি। মাছ বিক্রি শেষে কেউ জাল গোছাতে ব্যস্ত, কেউ বা আবার পরম শান্তিতে নৌকার চইয়ের নিচে একটু জিরিয়ে নিচ্ছেন। আবার সন্ধ্যার অন্ধকার নামার আগেই তারা প্রস্তুতি নেন নতুন এক যুদ্ধের। আবারও ভেসে চলেন অথই জলরাশির বুকে। মৈনট ঘাটের এই সকাল আর বিকেলের মৎস্য উৎসব কেবল ব্যবসা নয়, এটি পদ্মাপাড়ের মানুষের হাজার বছরে বেঁচে থাকার লড়াই। যদি নদীর কলতান আর টাটকা মাছের ঘ্রাণ নিতে চান, তবে এক ভোরে চলে আসতে পারেন মৈনট ঘাটের এই রূপালী মেলায়। পদ্মা নদীর উত্তাল হাওয়া আর মৈনট ঘাটের খোলা আকাশে যখন ডানা মেলল আমাদের ড্রোন ক্যামেরা, তখনই লেন্সের ফ্রেমে ধরা পড়ল এক অসাধারণ দৃশ্য। এক ঝাঁক শুভ্র বসনধারী কিশোর, যাদের আমরা ভালোবেসে ডাকি কোরআনের পাখি। কি আপনারা কোথেকে আসলেন? মোহাম্মদপুর থেকে আসছেন এখানে মানে ঘুরতে? সবাই সবাই মাদ্রাসার? বা মাশাআল্লাহ, কোন মাদ্রাসার? আসছেন কখন সবাই? তো কেমন লাগতেছে সারাদিন? আর জোর করে সবাই মাদ্রাসার নাম বলবো। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখুন, কেউ হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আবার হাত নেড়ে ক্যামেরাকে টাটা দিচ্ছে। এই যে সরলতা, এই যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? যান্ত্রিক দুনিয়ার বাইরে এই এক টুকরো নিরাপদ আনন্দ যেন আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে আছে। মৈনট ঘাটের এই যাত্রা শুধু নদীর পাড়েই থমকে থাকে না। বেড়িবাঁধের ওপারে তাকালেই চোখ পড়ে প্রকৃতির আরেক রূপ। যেখানে রূপালী নদীর সীমানা শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে সবুজের সমারোহ। নদীর কলতান, কোরআনের পাখিদের সেই পবিত্র হাসি আর সরিষা ক্ষেতের গ্রান, সব মিলিয়ে মৈনট ঘাট আমাদের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে দেয়। সূর্যের শেষ আভা যখন পদ্মার জলে মিশে যায়, তখন মনে হয় প্রকৃতির এই সান্নিধ্য হয়তো আমাদের আসল প্রশান্তি। আজকের মতো বিদায় নিচ্ছি মৈনট ঘাটের এই মায়াবী প্রান্তর থেকে। দেখা হবে আবার অন্য কোনো পথে, প্রকৃতির অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন।